السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আপনারা নিশ্চয় অবগত আছেন যে আমরা সালাত কিতাবুস সালাহ সালাত অধ্যায়ে আছি এবং আজকে প্রায় দশম পর্ব, আমাদের সালাতের আলোচনা দশম পর্ব। এবং আপনারা আগে আমি ইঙ্গিত দিয়েছিলাম যে কিতাবুস সালাহটা আসলে অনেক দীর্ঘ হবে। এটি ফিকহের বাবগুলোর মধ্যে, অধ্যায়গুলোর মধ্যে একটি অন্যতম একটি লম্বা একটি অধ্যায়, তো যে কারণে আমাদের সময় লাগবে এবং আমরা চাই যে ভালোভাবে আমরা সম্পন্ন করি সালাত বিষয়গুলো। এমনকি আমরা সালাত যখন শেষ হবে তখন আমরা আপনাদের কাছ থেকেও মতামত নিব ইনশাল্লাহ যে কিছু ছাড়া পড়লো কিনা। কারণ জাকাত কিন্তু আমরা আলোচনা করেছি রমজান মাসে, আপনারা জানেন। তারপরে রমজান মাসের সিয়াম সম্পর্কেও আলোচনা হয়েছে। সামনে রমজানেও আমরা পারবো, যদি আল্লাহ আমাদেরকে হায়াত দারাজ করেন, আমরা ইনশাল্লাহ পারবো আলোচনা করতে। সেই কারণে আমরা কিতাবুস সালাতটাকে বেশি গুরুত্ব দিচ্ছি। কিতাবুস সালাত শেষ হলে তখন আমরা অন্য কোনো প্রয়োজনে মুআমালা লেনদেন অধ্যায়ে আমরা চলে যাব না হয়, অথবা হজ যদি প্রয়োজন মনে করা হয় তাহলে। তো যাই হোক, আজকে আমাদের সালাত পর্বের একটি গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হচ্ছে মসজিদ সংক্রান্ত বিভিন্ন বিধিবিধান বা মাসলা মাসাইল, যেগুলো আমাদের খুবই জরুরি বিষয়, প্রত্যেক মুসলিম ব্যক্তির জানা প্রয়োজন। সে কারণে এই বিষয়ে আলোচনা করা আমরা নিজেরাও জানতে পারি এবং আমরা ময়দানে আমরা যারা, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। আর সাথে মসজিদের সাথে একটা সূত্রা বিষয়ে ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা আপনার মর্যাদা আল্লাহ তাআলার নিকট, সে বিষয়ে প্রথমে আলোকপাত করা প্রয়োজন। আল্লাহ রাসূল বলছেন, হাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় স্থান হচ্ছে মসজিদ সমূহ, আর সব থেকে ঘৃণিত স্থান, নিকৃষ্ট স্থান হচ্ছে বাজার সমূহ। আপনারা জানেন যে বাজারে কিন্তু আসলে অনেক পাপের কেন্দ্র, বাজারটা কিন্তু পাপের কেন্দ্র। তাই বলে যে বাজার যাওয়া, কিন্তু অনুচ্ছেদ জানেন যে এটা মানুষের মধ্যে একটা অভ্যাস, একটা যে বাজার প্রিয় হয়, কিন্তু এই বাজার কিন্তু সেখানে কিন্তু অনেক মন্দ মানে কর্মের সেটা কেন্দ্র এক প্রকার বলা যায়। সেখানে দেখুন ব্যবসা বাণিজ্য প্রচুর, এই ব্যবসা বাণিজ্যের ভিতরে কত ধোঁকা দেওয়া হয়। তারপরে মানুষ সেখানে যে অযথা সময় নষ্ট করে, সালাদ বাদ দিয়ে দেয়, তারপরে গান বাজনা সহ আরো যাবতীয় হারাম, তারপরে হারাম খাওয়া, জুয়া, ধূমপান সহ যাবতীয় যদি কেষ্ট হয়ে যাবে, কেন ঘৃণিত স্থান বলা হয়েছে বা নিকৃষ্টতম স্থান বলা হয়েছে। যাই হোক, যে কথাটা বলতে চাচ্ছিলাম যে মসজিদ আল্লাহ তাআলার নিকট কত একটি প্রিয় স্থান, যে আল্লাহ রাসূল বলছেন যে সর্বাধিক প্রিয় স্থান হচ্ছে জমিনের মধ্যে আল্লাহর নিকট মসজিদ সমূহ, সর্বাধিক প্রিয় স্থান হচ্ছে মসজিদ সমূহ। তারপরে দেখুন মসজিদ কত গুরুত্বপূর্ণ স্থান, বা মসজিদে যাওয়া একজন মুসলিম ব্যক্তির জন্য যে কত গুরুত্বপূর্ণ, আল্লাহ রাসূলের একটি হাদিস থেকে বোঝা যায়। আল্লাহ রাসূল বলছেন, ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মসজিদ ফাশহাদু লাহু বিল ঈমান। যখন তোমরা কোনো ব্যক্তিকে দেখবে যে সে মসজিদে যাচ্ছে নিয়মিত, যখন তোমরা কোনো ব্যক্তিকে দেখবে যে সে নিয়মিত মসজিদে যাচ্ছে, তাহলে তার ঈমানের সাক্ষ্য দিবে তোমরা। তার মানে সে ব্যক্তি ঈমানদার। ঈমানদার না হলে মসজিদে, তাহলে বুঝা যাচ্ছে মসজিদে কত গুরুত্বপূর্ণ একটা স্থান, যে কেউ মসজিদে যদি নিয়মিত যায় তাহলে তার ঈমানের সাক্ষ্য দিতে বলা হয়েছে। এবং এটা কিন্তু বাস্তব, যারা মুনাফিক হয় তারা কিন্তু নিয়মিত যেতে পারবে না, সে কারণে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারপর 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামত দিন তার ছায়া আশ্রয় দিবেন, তার ছায়া ব্যতীত সেদিন কোনো ছায়া থাকবে না। তার মধ্যে এক প্রকার ব্যক্তি হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাক বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তর সব সময় মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, সব সময় মসজিদের সাথে তার মানে দৃষ্টিটাই সব সময় বা তার মনটাই পড়ে থাকে মসজিদের সাথে। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামত দিন তার ছায়া আশ্রয় দিবেন। তাহলে দেখুন এই গুরুত্বপূর্ণ 7 প্রকার মধ্যে একটা অন্যতম প্রকার হচ্ছে যার অন্তর
ইবাদতটা হচ্ছে মসজিদের সাথে সম্পৃক্ত। তাহলে মসজিদের গুরুত্ব বা মর্যাদা এখান থেকে কিন্তু স্পষ্ট আমরা বুঝতে পারি। দেখুন আল্লাহ রাসূল অন্য হাদিসে বলছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো না যে আমল করলে আল্লাহ তোমাদের গুনাহসমূহ ক্ষমা। সাহাবায়ে কেরাম বললেন যে জি আল্লাহ রাসূল বলুন। তখন আল্লাহ রাসূল যেটি বলেছিলেন সেটি হচ্ছে ইসবাগুল উযু আলাল মাকারে, কষ্ট সত্ত্বেও ওযু করা, ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ ওয়া ইনতিযারুস সালাহ বা'দাস সালাহ, বেশি বেশি মসজিদে যাওয়া এবং এক সালাতের পরে আরেক সালাতের জন্য অপেক্ষা করা। এখানে দেখুন বেশি বেশি মসজিদে যাওয়া, বেশি বেশি মসজিদে যাওয়া যদি কেউ যায় তাহলে বুঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা এর মাধ্যমে গুনাহ খাতা ক্ষমা করে দিবেন, আবার মর্যাদাও বাড়িয়ে দিবেন, একজন ব্যক্তির মর্যাদাও বাড়িয়ে দিবেন। এই হাদিস থেকেও তাহলে মসজিদের একটা মর্যাদা কিন্তু আমরা পাচ্ছি। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলছেন, মা তাওয়াত্তানা রাজুলুন মুসলিম আল মাসাজিদ লিস-সালাহ ওয়াজ যিকর ইল্লা তাবাশশাল্লাহু লাহু কামা ইয়াতাবাশশাশু আহলুল গায়ব বিগায়বিহিম ইযা কাদিমা আলাইহিম। যখন কোনো ব্যক্তি, দেখুন হাদিসের ইবারতটা কত সুন্দর, যখন কোনো ব্যক্তি মসজিদকে তার বাড়ি বানিয়ে নিবে, মসজিদকে তার বাড়ি বানিয়ে নিবে কিসের জন্য? সালাতের জন্য এবং জিকিরের জন্য। বাড়ি বানিয়ে নেওয়ার অর্থ এই না যে আপনি মসজিদে যেয়ে ঘুমাবেন। অনেক মানুষ আছে মানে নিজের বাড়িতে তার হয় না, তখন মসজিদে যে ঘুমায়, মসজিদে যে থাকার চেষ্টা করে। জি না, এটা উদ্দেশ্য না। মসজিদে যে কেন বাড়ি বানিয়ে নিবে? সালাত আর জিকির, আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য এবং সালাতের জন্য, ঘুমানোর জন্য নয়। তাহলে কি হবে যদি কোনো ব্যক্তি এটা করে? তাহলে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ এতই খুশি হন। কেমন খুশি হন আল্লাহ? তার একটা উদাহরণ দেওয়া হয়েছে মাত্র, যে কোন প্রবাসী বা বিদেশি, যখন কোন প্রবাসী ব্যক্তি বিদেশ থেকে ফিরলে তার পরিবার যতটুকু খুশি হয় তেমনি আল্লাহ তাআলা খুশি হন কোন ব্যক্তি যদি মসজিদকে তার বাড়ি বানিয়ে নেয় সালাতের জন্য এবং আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য। তাহলে স্বাভাবিকভাবে এখানে তার মানে আল্লাহ তাআলা অনেক খুশি হন, এখানে এটাই বোঝানো হয়েছে। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলছেন, ইযা দাখালাল মুসলিম আল মসজিদ কানা ফি সালাতিন মা কানাতিস সালাত তাহবিসু, যখন কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করে এবং সালাতের জন্য অপেক্ষা করে তখন সে সালাতের মধ্যেই আছে বলে গণ্য করা হয়। খেয়াল করুন, আপনি মসজিদে প্রবেশ করেছেন, প্রবেশ করে আপনি কিন্তু সালাত পড়ছেন না, আপনি অপেক্ষা করছেন সালাতের জন্য। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি এমনটা করে তাহলে সে সালাতের মধ্যে আছে বলে গণ্য হবে, সালাতের মধ্যেই আছে বলে গণ্য হবে। তারপর আল্লাহ রাসূল বলছেন, ওয়াতুসাল্লি আলাইহিল মালায়েকা মা দামা ফি মাজলিসিহি আল্লাযী ইউসাল্লি ফি, আর ফেরেশতারা যতক্ষণ সে ওই সালাতের স্থানে বসে থাকে ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন, আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা আরহামহু, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও এবং তার উপর রহমত বর্ষণ করো। এই হাদিসগুলো থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে মসজিদের গুরুত্ব কত শরীয়তে, মসজিদের গুরুত্ব কত এবং মর্যাদা কত, ফজিলত কত, বা মসজিদে যাওয়ার কত ফজিলত। মসজিদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি আহকাম হচ্ছে যে মসজিদে প্রবেশ করলে 2 রাকাত সালাত পড়ে বসতে হয়, নাহলে বসাটা উচিত না। ইযা দাখালা আহাদুকুম মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইয়ারকা রাকাতাইন, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে তখন 2 রাকাত সালাত না পড়ে যেন না বসে, অবশ্যই 2 রাকাত সালাত পড়বে, পড়ে বসবে। আমরা অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারি যে তাহলে কি তাহিয়াতুল মসজিদ এটা কি ওয়াজিব? দেখুন, হুকুমের ক্ষেত্রে অনেকে ওয়াজিব বলেছেন, কেউ সুন্নাতে মুআক্কাদা বলেছেন, কিন্তু ফলাফলটা কিন্তু একই, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কেন এত গুরুত্বপূর্ণ? যদি এত গুরুত্বপূর্ণ নাই হবে তাহলে আপনারা খেয়াল করুন যে জুমা সালাতের সময় খুতবা দিচ্ছেন ইমাম সাহেব, আল্লাহ রাসূল খুতবা দিচ্ছেন, জুমার খুতবা দিচ্ছেন, এমন সময় সুলাইক আল গাতাফানি তিনি মসজিদে প্রবেশ করেন, মসজিদে প্রবেশ করে তিনি কি করছেন? বসে গেছেন। তখন আল্লাহ রাসূল খুতবা ছেড়ে দিয়ে তাকে বলছেন, কুম ফারকা রাকাতাইন ওয়া তাজাওয়াজ ফিহিমা সুম্মা ইজলিস, দাঁড়াও তুমি সুলাইক, তুমি দাঁড়াও, দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করো, তারপর এবং সালাত আদায় করো কিভাবে? একটু সংক্ষিপ্ত ভাবে সালাত আদায় করো, খুব বেশি লম্বা করার দরকার নেই, এত লম্বা কিরাত করতে হবে না, সংক্ষিপ্ত হবে 2 রাকাত সালাত আদায় করে তারপর তুমি বসো, তার আগে বসার অনুমতি নেই। তারপর আল্লাহ রাসূল শুধু কি তাকে বলেই ক্ষান্ত হলেন? সবাইকে উদ্দেশ্য করে বলছেন, ইযা জা আহাদুকুম মসজিদে ইয়াউমাল জুমআ ওয়াল ইমামু ইয়াখতুব ফালইয়ারকা রাকাতাইন ওয়া ইয়াতাজাওয়াজ ফিহিমা, তোমাদের কেউ যখন জুমার দিন মসজিদে প্রবেশ করে ওই সময় ইমাম যদি খুতবা দেয় তাহলে সে যেন না বসে, বরং 2 রাকাত সংক্ষিপ্ত ভাবে সালাত আদায় করে তারপর বসে। এটা স্পষ্ট করে
সকল সাহাবা ইকরামকে আল্লাহ রসুল কিন্তু সতর্ক করে দিলেন। তার মানে দেখুন কেন আমি বলছি গুরুত্বপূর্ণ, যে আপনারা সকলে জানেন যে খুতবা শোনাটা ওয়াজিব, খুতবা শোনাটা ওয়াজিব। এখানে ওয়াজিব বাদ দিয়ে কি তিনি কোন সুন্নাত কাজ করতে বলবেন? তার মানে ওলামা ইকরাম বলছেন যে বোঝা যাচ্ছে যে এটা ওয়াজিব। যদি এটা ওয়াজিব না হতো তাহলে আল্লাহ রসুল ওয়াজিব বাদ দিয়ে এটাকে করতে বলতেন না। সে কারণে এই দলিলটা বেশি শক্তিশালী, বেশি শক্তিশালী পরিভাষা নিয়ে আমরা সে কারণে কোনো বিতর্কে আমরা যাব না, কিন্তু আমরা বলবো যে এটা বেশি শক্তিশালী ওয়াজিব হওয়াটাই, কারণ দলিল তাদের পক্ষে। বলছিলাম 2 রাকাত সালাত আদায়ের কথা মসজিদে প্রবেশ করে, এটা আমরা অবশ্যই করব। তারপরে আরেকটা বিষয় আপনারা জানেন যে মসজিদ নির্মাণ করা কিন্তু শরীয়তে অনেক ফজিলত আছে। মসজিদ নির্মাণ করা, মসজিদের আবাদ করা, মসজিদকে দেখাশোনা করা, 5 ওয়াক্ত সালাত আদায় তো অবশ্যই আছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাউলাইকা ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ তাআলা বলছেন যে মূলত মসজিদের আবাদ করে তারাই যারা যারা আল্লাহ এবং পরকাল দিবসের প্রতি ঈমান আনে, সালাত আদায় করে, যাকাত দেয় এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। তাহলে এখানে দেখুন যারা মসজিদের আবাদ করে, মসজিদ নির্মাণ করে, সেগুলোকে দেখাশোনা করে, তাদের কিন্তু আল্লাহ তাআলা পরিচয় স্পষ্ট হয়ে পরিচয় দিয়ে দিলেন। এবং আল্লাহ তাআলা শেষে যে বলছেন যে তারা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত, তারা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত। তার মানে যারা মসজিদ নির্মাণ করবে তারা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। তারপরে দেখুন আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটি মসজিদ নির্মাণ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করবেন। এই হাদিসের আলোকে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে সাধারণত এই হাদিস থেকে যেটা বোঝা যায় যে কোনো ব্যক্তি যদি একটি মসজিদ নির্মাণ করে তাহলে তার আল্লাহ তাআলা ঘর নির্মাণ করবেন। কারণ কথা হলো সাধারণত আমরা একাই সবাই পারি না মসজিদ নির্মাণ করতে, সবাই একাই পারি না। কিন্তু এক্ষেত্রে ওলামা ইকরাম বলছেন যে একা হওয়াটা সত্য না, বরং অনেক কয়েকজন মিলে, একটা সম্প্রদায় মিলে যদি একটা মসজিদ নির্মাণ করে, তাহলে সবাই যদি আল্লাহ সন্তুষ্টির জন্যই করে থাকে, তা আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের জন্য, আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের জন্য এক একটি করে ঘর জান্নাতে নির্মাণ করবেন ইনশাআল্লাহ। দেখুন ওলামা ইকরামের এই বক্তব্য সাপোর্ট করে কিন্তু আরেকটা হাদিস। কি হাদিসটা? সেটা আল্লাহ রাসূল বলছেন মান বানা লিল্লাহি মাসজিদান কামাফহাসি কাতাতিন আও আসগার বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি পাখির বাসার সমান একটা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি পাখির বাসার সমান অথবা তার থেকে ছোট, পাখির বাসার মতো অথবা তার থেকে ছোট একটি মসজিদ নির্মাণ করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করবেন। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট সেটা বোঝা যাচ্ছে যে পাখির বাসা কতটুকু হয়। দেখা যাবে যে যেটুকু বাসা সেটুকুতে একজনের সালাত আদায় করা হবে না। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য বোঝানো হয়েছে যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদ নির্মাণে যদি সে শরীক হয়, মসজিদ নির্মাণের যদি সে মানে দৃঢ় পরিকল্পনা করে বা করে, অংশগ্রহণ করে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। এই হাদিসটি কিন্তু ওই বক্তব্যকে সাপোর্ট করে। সুতরাং আমরা যদি একাই না পারি, কমপক্ষে যদি একটা টাইলস দিয়ে হয়, কমপক্ষে একটা টাইলস দিয়েও যদি আমরা অংশগ্রহণ করতে পারি, তাহলে আল্লাহ আমরা এই মর্যাদাটা ইনশাল্লাহ লাভ করতে পারবো। আর সাদাকা জারিয়া যে নেকি সেটা তো আমরা পাবোই, সেটা তো আমরা ইনশাল্লাহ পাবোই। আরেকটি বিষয় যে মসজিদ শুধু নির্মাণ করলে হবে না, মসজিদের কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্রতা রাখার কিন্তু গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় যে আমরা মসজিদ নির্মাণ করে দিই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি বেশি খেয়াল করি না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআইস সুজুদ। আমি ইব্রাহিম এবং ইসমাঈলকে আদেশ করলাম যে আমার ঘর যেন তারা পবিত্র করে, পরিচ্ছন্ন করে। কাদের জন্য? তাওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য এবং সালাত আদায়কারীদের জন্য, রুকুকারী এবং সিজদাকারীদের জন্য। তার মানে দেখুন এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় যে পবিত্র করতে বলা হয়েছে, পরিচ্ছন্ন করতে বলা হয়েছে মসজিদকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিনাইল মাসাজিদ ওয়া আন তুনাদ্দাফা ওয়া তুতাইয়াব। আল্লাহ রাসূল মসজিদ নির্মাণ করতে আদেশ দিয়েছেন, মসজিদ নির্মাণ করতে আদেশ দিয়েছেন। শুধু কি নির্মাণ করতে আদেশ দিয়েছেন? না, সাথে সাথে বলছেন ওয়া আন তুনাদ্দাফ, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেও নির্দেশ দিয়েছেন, ওয়া তুতাইয়াব, এবং সুগন্ধিযুক্ত করতে নির্দেশ দিয়েছেন। আপনারা জানেন যে একজন বেদুইন সাহাবী তিনি মসজিদে নববীতে প্রবেশ করে প্রসাব করতে শুরু করেন। তো সাহাবা ইকরাম তো তার বিরুদ্ধে অ্যাকশন নিতে যান।
যে সাহস কত বড় মসজিদের মধ্যে প্রস্রাব করতে যায়। তো আল্লাহ রসুল বললেন যে তাকে ছেড়ে দাও। তারপর যখন তার প্রস্রাব করা শেষ হলো, আল্লাহ রসুল তাকে ডাকলেন, সাহাবা ইকরামকে বললেন পানি দিয়ে পানি দিয়ে পরিষ্কার করে দিতে বললেন। পানি দিয়ে সাহাবা ইকরামকে পরিষ্কার করে দিতে বললেন। তারপরে এই ব্যক্তিকে আল্লাহ রসুল বলছেন, ইন্না হাযিহিল মাসাজিদ লা তাসলুহু লিশাইইন মিন হাযাল বাউল, এই মসজিদ এই সমস্ত প্রস্রাব ওয়ালাল কাযার বা ময়লা আবর্জনার জন্য মানে উপযোগী নয়, বা এখানে প্রস্রাব করা মূলত জায়গা নয়, এটি সঙ্গত নয় এখানে প্রস্রাব করা বা ময়লা আবর্জনা ফেলা। কেন মসজিদ? ইন্নামা হিয়া লিযিকরিল্লাহ, বরং মসজিদ হচ্ছে আল্লাহকে স্মরণ করার জন্য, কিরাআতিল কোরআন, কোরআন তেলাওয়াত করার জন্য, ওয়াসসালাহ এবং সালাত আদায়ের জন্য। তাকে ভালোভাবে শিখিয়ে দিলেন যে আসলে তুমি যে কোনো জায়গার মতো ভেবো না এই জায়গাটাকে, এই জায়গাটা একটা মর্যাদাপূর্ণ স্থান। এই জায়গাটা মূলত কোরআন তেলাওয়াতের জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য এবং সালাত আদায়ের জন্য। তাহলে এখান থেকে, এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মসজিদকে কত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, পবিত্র রাখা আমাদের কর্তব্য। মসজিদে গল্প গুজব করা, দুনিয়া বিভিন্ন গল্প গুজব করা, এগুলো কিন্তু মহা অন্যায়। অনেক সময় চিৎকার করা, একসাথে অনেকজন কথা বলা। আল্লাহ রসুল বলছেন, ইয়াকুম ওয়া হাইশাতিল আসওয়া, তোমরা বাজারের যে কোলাহল হইচই এটা থেকে দূরে থাকো, মানে মসজিদে এগুলো থেকে দূরে থাকো, চুপচাপ থাকতে হবে, সেখানে কোনো ধরনের গল্প গুজব চলবে না। আর আগের হাদিসটা তো বললাম যে মসজিদ মূলত তৈরি করা হয়েছে কিসের জন্য? আল্লাহকে স্মরণ করার জন্য, তাকে জিকিরের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, সালাত আদায়ের জন্য। সেজন্য আল্লাহ রাসূল বলছেন, সায়াকুনু ফি আখিরিজ জামান কওমুন ইয়াকুনু হাদিসুহুম বিমাসাজিদিহিম লাইসা লিল্লাহি ফিহিম হাজা, মানে কি, মানে শেষ যুগে আল্লাহ রাসূল বলছেন শেষ যুগে একটা সম্প্রদায় আসবে যারা মসজিদে কথা বলবে, মসজিদে কথা বলে তাদের কাজ, দুনিয়াবি কথা বলবে। আল্লাহ রাসূল বলছেন আল্লাহর জন্য তাদেরকে কোনো প্রয়োজনই নাই, আল্লাহর কোনো প্রয়োজন নাই তাদেরকে, স্পষ্ট কথা। তার মানে কত রাগান্বিত হয়ে বলেছেন, কত কঠিন কথা বলেছেন। সুতরাং মসজিদে কোনো দুনিয়াবি কথা, আজে বাজে কথা বলার সুযোগ নেই। প্রয়োজন যদি হয় কথা বলবেন, যারা দায়িত্বশীল আছেন, ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন আছেন, তারা কথা বলবেন, অথবা আপনার যদি প্রয়োজন হয় আপনি কথা বলবেন, কিন্তু দুনিয়াবি কথা বলা, গল্প গুজব করা, এটার জন্য কিন্তু মসজিদ নয়। দেখুন মসজিদ নববীতে দুইজন ব্যক্তি, ওমর ইবনুল খাত্তাবের সময় এই ঘটনা, দুইজন ব্যক্তি এসে খুব হইচই করছে, কথা বলছে জোরে। ওমর ইবনুল খাত্তাব লাঠি নিয়ে চলে এসেছেন, এসে বলছেন, মিন আইনা আনতুমা, তোমরা কোথা থেকে এসেছো? তো তারা বললেন যে মিনাত তায়েফ, আমরা তায়েফ থেকে এসেছি। ওমর ইবনুল খাত্তাব বলছেন, লাউ আনতুমা লাউ কুনতুমা মিন আহলিল মদিনা লা আউজাতুকুমা, যদি তোমরা মদিনার হতে তাহলে লাঠির বাড়ি দিয়ে আমি তোমাদের গরম করে দিতাম, পিটন দিতাম। দেখুন কত বড় কথা। ওমর ইবনুল খাত্তাব বলতে চেয়েছেন যে তোমরা মেহমান, বাইরে থেকে এসেছো, সেজন্য আমি কিছু বললাম না। যে মদিনার অধিবাসী হতে আর এখানে এসে চিৎকার করছো, যদি তোমরা মদিনার অধিবাসী হতো তো পিটাতাম লাঠি দিয়ে। তাহলে দেখুন মসজিদে চিৎকার করা, কথাবার্তা বলা, এটা কত মহা অন্যায় একটি কাজ। মসজিদে ক্রয় বিক্রয় করা নিষিদ্ধ, ক্রয় বিক্রয় মোটেই করা যাবে না। ক্রয় বিক্রয় কোনো প্রকার কথা বলা যাবে না ব্যবসা বাণিজ্যের জন্য। আল্লাহ রাসূল বলছেন, ইযা রাআইতুম মান ইয়াবিউ আও ইয়াবতাউ ফিল মসজিদ ফাকুলু লা আরবাহাল্লাহু তিজারাতা, যখন তোমাদের কেউ দেখবে কাউকে যে সে বিক্রি করছে কোনো কিছু মসজিদে অথবা ক্রয় করছে, তাহলে তুমি দোয়া করো তার জন্য যেন আল্লাহ তার ব্যবসায় বরকত না দেন। চিন্তা করেছেন একজন মুসলমান উপর আরেকজন মুসলমানকে বদদোয়া করতে পারে? আল্লাহ রাসূল করতে বলছেন, যদি কেউ এরকম করে, মসজিদে ক্রয় করে বা বিক্রয় করে, তুমি তার জন্য দোয়া করে যেন আল্লাহ ওর ব্যবসায় লাভ না দেয়, এই দোয়াই তুমি করবা তার জন্য। কত মহা অন্যায় ক্রয় বিক্রয় করাটা। শুধু তাই নয়, মসজিদে কোনো হারানো বস্তু প্রচার করা যাবে না, যে অমুকের ছাগল হারিয়ে গেছে বা অমুকের এই হারিয়ে গেছে, এটাও নিষেধ। আল্লাহ রাসূল বলছেন, ইযা রাআইতুম মান ইয়ানশুদু ফীহি দাল্লাতান ফাকুলু লা রাদ্দাল্লাহু আলাইক, যদি কাউকে দেখতে পাও যে হারানো বস্তু খোঁজ করছে, তাহলে তুমি তার জন্য দোয়া করো যে আল্লাহ যেন তোমার এই বস্তু তোমার কাছে ফিরিয়ে না দেয়, হারিয়ে গেছে এটা যেন তোমার কাছে ফিরিয়ে না দেয়। তুমি মসজিদে বলছো কেন? এটা মসজিদ। আল্লাহ রাসূল বলছেন, ফাইনাল মাসাজিদ লাম তুবনা লিহাযা, মসজিদ কখনো এই কাজের জন্য বানানো হয়নি যে আপনি হারানো বস্তু সেখানে খোঁজ করবেন, অথবা বিক্রয় করবেন, অথবা বাজার টাজার নিয়ে সংসারে আলোচনা করে মসজিদে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন। এটার জন্য কিন্তু মসজিদ কিন্তু বানানো হয়নি। সে কারণে আমাদের সতর্ক হওয়া প্রয়োজন। মসজিদ এমন একটি জায়গা, দেখুন এখানে সালাতের জন্য মুখে গন্ধ নিয়ে কিন্তু যাওয়া যায় না।
পেঁয়াজ খেয়ে রসুন খেয়ে যাওয়া নিষেধ। আল্লাহ রসুল মান আকাল আল বাসালা ওয়া সুম ওয়াল কুররাস ফালা ইয়াকরাবান্না মসজিদানা, তোমাদের কেউ যদি পেঁয়াজ রসুন বা এই জাতীয় কোনো উদ্ভিদ খাবার খায় তাহলে সে যেন মসজিদের নিকটবর্তী না হয়। আল্লাহ রসুল কিন্তু এখানে বলেননি যে মসজিদে যেন না আসে, আল্লাহ রসুল বলছেন মসজিদের নিকটবর্তী যেন না হয় সে পেঁয়াজ রসুন যদি খায়। তারপর বলছেন কেন, ফাইনাল মালাইকাতু তাআযযা মিম্মা ইয়াতাআযযা মিনহু বানু আদম, বনু আদম মানুষ যেটাতে কষ্ট পায় সেটা থেকে ফেরেশতারাও কষ্ট পায়। আপনি যখন সালাতে যাবেন পেঁয়াজ খেয়ে, আপনার পাশের জন কষ্ট পাবে না? অবশ্যই কষ্ট পাবে। আল্লাহ রসুল নিষেধ করেছেন। এটা যেমন তেমন একটা জায়গা না যে আপনি চলে গেলেন যেভাবে হোক, আমরা যেটা সহজ বানিয়ে ফেলেছি। দেখুন কতগুলো নিয়ম আসছে, কত নিয়ম আসছে মসজিদের ক্ষেত্রে, যে যে 2 রাকাত সালাত আদায় করতে বলা হচ্ছে, তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলা হচ্ছে, তারপরে বিক্রয় নিষিদ্ধ বলা হচ্ছে, বস্তু খোঁজ করা নিষিদ্ধ বলা হচ্ছে, পেঁয়াজ রসুন খেয়ে যাওয়া নিষিদ্ধ করা হচ্ছে। আচ্ছা আরেকটি কথা চিন্তা করুন তো, যদি পেঁয়াজ রসুন খেয়ে যাওয়া যদি নিষেধ হয়, তাহলে যে আজকে যে আমরা যে শুকনো পায়খানা যে খাই, শুকনো পায়খানা বলতে আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে বিড়ি সিগারেট জর্দা খেয়ে যে মসজিদে যায়, তাহলে তাহলে এটার ব্যাপারে কি হবে? সেটা কত কষ্টকর, সেটা তো আরো ভয়ঙ্কর কষ্টকর। আপনারা যারা যারা আমাদের আলোচনাটা শুনবেন, যদি এমন কেউ থাকেন বা আপনার কেউ করে এমনটি, তাদেরকে বলে দিবেন যেটা আসলে মুসলমানের চরিত্র না। মুসলমানের চরিত্র না। একজন মুসলমান কখন হবে? কে মুসলমান? যে সালাত আদায় করে। আর যে সালাত আদায় করে সে মুসল্লিদেরকে কষ্ট দিতে পারে না, বিড়ি সিগারেট খেয়ে সে মসজিদে যেতে পারে না। সুতরাং যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকে কেউ, তার গায়ে যদি, তার শরীরে যদি মুসলমানের চামড়া থাকে, তাহলে এই সমস্ত এই নিষিদ্ধ হারাম এগুলো পান করতে পারে না, সে অসম্ভব। কারণ সে কষ্ট পায়, তার পরিবার কষ্ট পায়, মুসলমানরা কষ্ট পায়, ফেরেশতা কষ্ট পায়, এটা স্পষ্ট। আল্লাহ রসুল কি করেছেন দেখুন, কোন কোন বর্ণনা এসেছে আল্লাহ রসুল মসজিদ থেকে বের করে দিয়েছিলেন। এটা তো অন্য ক্ষেত্রে করেননি। পেঁয়াজ রসুন খেয়েছেন তাই মসজিদ থেকে বের করে বাকিতে পাঠিয়ে দিয়েছে আল্লাহ রসুল। ওমর ইবনে খাত্তাব এই কাজটি করেছিলেন। সেখানে যদি যারা সিগারেট খেয়ে যায়, বিড়ি খেয়ে যায়, তাদেরকে কি করা উচিত সে সিদ্ধান্ত আপনারা বিবেচনা করুন। মসজিদে সৌন্দর্য মণ্ডিত হয়ে যেতে বলা হয়েছে, সুন্দর পোশাক পরে যেতে বলা হয়েছে। এত সহজ না। খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রতিটা সালাতের সময় তোমরা সুন্দর হয়ে সুন্দর পোশাক পরে মসজিদে যাও, সৌন্দর্য মণ্ডিত হও। আপনি যখন চেয়ারম্যানের কাছে যাবেন তখন খুব সুন্দর পোশাক পরে যাচ্ছেন, এমপির কাছে গেলে খুবই সুন্দর, বাড়ির মধ্যে যেটা সুন্দর পোশাক সেটা পরে যাচ্ছেন, মেহমানের বাড়িতে যাচ্ছেন খুব সুন্দর পোশাক পরে যাচ্ছেন। মসজিদে যাওয়ার সময় সব থেকে যেটা ময়লা পোশাক সেটা আমি বাছাই করে যাচ্ছি। অথচ আমি কোথায় যাচ্ছি? সেটা বিশ্ব প্রতিপালকের কাছে যাচ্ছি, আমি তার সামনে যে নত হবে আমি দাঁড়াচ্ছি, সেখানে কিন্তু আমি সব থেকে নোংরা পোশাকটা পরে যাচ্ছি। দেখুন এগুলো মসজিদের অবমাননা, শুধু নিজের ক্ষতি না, নিজেকে ছোট করা শুধু নয়, বরং মসজিদের অবমাননা করা। সুতরাং ভালো পোশাক পরে মেখে ভালো যাতে অন্যরা কষ্ট না পায়। গুরুত্বপূর্ণ যে মসজিদ যদি সালাত আরম্ভ হয়ে যায়, মসজিদে আস্তে আস্তে যেতে বলা হয়েছে, ধীরে ধীরে যেতে বলা হয়েছে। যদি সালাত শুরু হয়ে যায় তবুও আস্তে আস্তে যেতে বলা হয়েছে। ইযা উকিমাতিস সালাহ ফালা তাতুহা ওয়া আনতুম তাসাউন, যখন সালাতের ইকামত হয়ে যাবে, সালাত শুরু হয়ে যাবে, তখন তোমরা দৌড় দিয়ে এসো না মসজিদে। আল্লাহ রাসূল বলছেন ওয়া তুহা ওয়া আলাইকুমুস সাকিনা ওয়াল আফার, বরং তোমরা মসজিদে আসো খুব ধীরে সুস্থে শান্তভাবে আসো। ফামা আদরাকুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিমু, যেটুকু পাবা ইমামের সাথে পড়বা, যেটুকু পাবা না সেটুকু পূর্ণ করে নিবা পরে। স্পষ্ট বক্তব্য। সুতরাং দেখুন মসজিদে যাওয়ার সময় তাড়াহুড়া করে যাওয়া যাবে না। মসজিদে যাওয়ার পর কারো ঘাট ডিঙিয়ে সামনে যাওয়া যাবে না, ঘাট ডিঙিয়ে সামনে যাওয়া যাবে না। আল্লাহ রাসূল বলছেন বা আল্লাহ রাসূল
তাকে বললেন ইবলিস ঠিক না। দেখুন এখানে কিন্তু এই ব্যক্তিকে সতর্ক থাকতে হয় যে অন্য জায়গায় কিন্তু এটা বলা হচ্ছে না, মসজিদের ক্ষেত্রে বলা হচ্ছে যে তুমি যাবে না, নিষেধ করা হচ্ছে। তারপরে দেখুন আপনি মসজিদে যেতে যেতে, সালাতের মধ্যে তো নিষেধ, মসজিদে যেতে যেতে আঙ্গুল ফোটাতে পারবেন না, আঙ্গুল ফোটাতে পারবেন না, আঙ্গুল মচকাতে পারবেন না, নিষেধ। আল্লাহ রাসূল বলছেন ইযা তাওয়াদ্দা আহাদুকুম ফাআহসানা উযুআহু সুম্মা খারাজা আমিদান ইলাল মসজিদ ফালা ইউশাব্বিকান্না ইয়াদাইহি ফাইন্নাহু ফিস সালাত। তোমাদের কেউ যখন ওযু করে, সুন্দরভাবে ওযু করে, তারপর মসজিদে যাওয়ার উদ্দেশ্যে বের হয়, তাহলে সে যেন আঙ্গুল না মচকে, আঙ্গুল যেন না ফোটায়, কারণ সে সালাতের মধ্যে আছে। তাহলে মসজিদ কত গুরুত্বপূর্ণ। আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম, কিছুক্ষণ পূর্বে আমরা বললাম যে কেউ যদি মসজিদে সালাতের জন্য অপেক্ষা করে, তাহলে তাকে সালাত আদায়কারী হিসেবে গণ্য করা হয়, যে সালাতের মধ্যে আছে। আর এই হাদিস থেকে আমরা বুঝলাম যে কেউ যখন মসজিদের উদ্দেশ্যে বের হয়ে যায়, তখন থেকেই তাকে সালাত আদায়কারী হিসেবে গণ্য করা হয়। সুবহানাল্লাহ, তখন থেকেই তাকে গণ্য করা হয় সালাত আদায়কারী হিসেবে। কারণ আল্লাহ রাসূল বলছেন তোমরা যখন বের হবে তখন তোমরা আঙ্গুল ফোটাবে না, কারণ যখন কেউ বের হয় তখন সে সালাতের মধ্যেই থাকে। তাহলে মসজিদে যাওয়ার কত গুরুত্ব, কত মর্যাদা এখান থেকেও কিন্তু আমরা বুঝতে পারি। মসজিদে শুধুমাত্র সালাত নয়, বরং জ্ঞান অর্জনের অন্যতম একটা কেন্দ্র একটা মসজিদ। আপনারা জানেন আল্লাহ রাসূলের যুগে জ্ঞান শিক্ষা করতেন সাহাবায়ে কেরাম। আমাদের উচিত এই বিভিন্ন দার্স চালু করা, শিক্ষা, ইসলামী শিক্ষামূলক বিভিন্ন কার্যক্রম চালু করা, এটা আমাদের সকলের কিন্তু উচিত। এবং সেখানে যাওয়া উচিত শিক্ষার জন্য, শিক্ষার জন্য যাওয়া উচিত। আল্লাহ রাসূল বলছেন মান গাদা ইলাল মাসজিদ লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু ফাইন ফালাহু আও ইউআল্লিমাহু ফালাহু আজরু হাজ্জিন তাম্মাতিন হাজ্জাতু। যে ব্যক্তি মসজিদে গেল এই উদ্দেশ্যে যে সে কোনো কিছু শিখবে অথবা অন্যকে শিখাবে, তাহলে সে একটি পূর্ণ হজের সমান সওয়াব পাবে, তাহলে সে একটি পূর্ণ হজের সমান সওয়াব পাবে। সুতরাং মসজিদে আমরা কেউ যাব শিখানোর উদ্দেশ্যে, কেউ যাব শিখতে। কেউ যাবো শিখতে, তাহলে আমরা অবস্থা দাঁড় করা। এটাও যারা আমরা মসজিদে একসাথে থাকি তাদের উচিত একে অপরের খোঁজ খবর নেওয়া। অনেক সময় অনেক মুসল্লি আসছে না, তখন আমরা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবো যে কোথায় গেছে সে, তার বাড়ি ঘরে খোঁজ খবর নেব। বাচ্চাদের সাথে আমি এর আগেও একদিন বলেছিলাম, এই বিষয়ে আলোচনা করেছিলাম, বাচ্চাদের মসজিদে যাওয়ার বিষয়ে, বাচ্চাদের কাতারের বিষয়ে আলোচনা করেছি। পুনরাবৃত্তি করতে চাচ্ছি না। বাচ্চাদের সাথে নরম ব্যবহার করতে হবে, কঠিন কোনো ব্যবহার করা যাবে না। এবার আমরা মসজিদ সংক্রান্ত কিছু কথা বললাম, এবার আমরা আসবো সূত্রার বিষয়। শেখ শোনা যাচ্ছে না। সূত্রা আসলে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। পরিভাষাগত হুকুম নিয়ে সেখানে আমরা বিতর্কে আমরা বড় প্রমাণ দেখুন যে আল্লাহ রাসূল বলেছেন ইযা সাল্লা আহাদুকুম ফালিউসাল্লি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেখ, যখন আপনি সূত্রার বিষয়টা শুরু করছেন এরপর থেকে শোনা যায়নি, শুধু সূত্রটা বলছিলেন যে আমরা সূত্রার বিষয়টা শুরু করব। না, আমি তো সূত্রা শুরু করেছি কেবল। জি জি, ঠিক আছে তাইলে। আমি খুব বেশি আগাতে পারিনি সূত্রার বিষয়ে। আচ্ছা আচ্ছা, আমি শুধু এটুকু বলেছি যে সূত্রা, আমি আবার বলছি, পুনরাবৃত্তি করছি যে সূত্রা এত গুরুত্বপূর্ণ একটা সুন্নাত বা একটা বিষয় যে আপনার আল্লাহ রাসূল বলেছেন যে তোমাদের কেউ যখন সালাত আদায় করবে তখন অবশ্যই সূত্রা গ্রহণ করবে। আবার বিপরীতে আরো অন্য হাদিসে বলছে যে তোমরা সূত্রা ছাড়া সালাত পড়বে না। ওলামা ইকরাম এখানে বলছেন, ওলামা ইকরাম বলছেন যে সূত্রা যদি এটা ওয়াজিব হওয়ার অন্যতম একটা প্রমাণ, যে আল্লাহ রাসূল যখন গুরুত্বপূর্ণ কোনো বিষয় আসে শরীয়তের, একদিকে দেখুন আদেশ দেওয়া হচ্ছে, আরেকদিকে তার বিপরীতটা থেকে নিষেধ করা হচ্ছে। বলা হচ্ছে যে তোমরা সূত্রা ছাড়া সালাত আদায় করবে না, আবার বলা হচ্ছে তোমরা সূত্রা দিয়ে সালাত থেকে নিষেধ। এটাই ওয়াজিব হওয়ার প্রমাণ বহন করে ওলামা ইকরাম বলছেন। যদিও অনেকে সুন্নাত বলার চেষ্টা করেছেন এবং বলেছেন যে আল্লাহ রাসূল তো মাঝে মাঝে সূত্রা ছাড়াও সালাত আদায় করেছেন। আমি আগে আপনাদেরকে বলেছি, দেখুন আমরা পরিভাষাগত বিতর্কে না যাই,
বরং যেটাই বুঝতে পারবো যে একটি গুরুত্বপূর্ণ শরীয়তের হুকুম, এটা গুরুত্ব দেওয়া হয়েছে, তাকিদ দেওয়া হয়েছে, সেটাকে আমরা গ্রহণ করার চেষ্টা করব। সূত্র আসলে বিভিন্ন কিছু হতে পারে। আপনার সামনে যদি আপনি কোনো দেওয়ালের সামনে নিয়ে সালাত আদায় করেন, এটা সূত্র, বা কোনো খাম্বাকে সালাত আদায় করেন, তারপরে অথবা কোনো বর্ষা বা লাঠি যদি পুঁতে দেন, সেটা একটা সূত্র হবে। তবে সামান্য মানে ওই যে চাটাই বা কার্পেট, এগুলো কিন্তু সূত্র হবে না, বরং সূত্র কমপক্ষে 1 হাত পরিমাণ, কম বেশি 1 হাত পরিমাণ হতে হবে, কম বেশি 1 হাত পরিমাণ হতে হবে, যেটি হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায়। সে কারণে তবে সালাফদের কেউ কেউ অবশ্য টুপিকেও সূত্র হিসেবে মানে ব্যবহার করেছেন। সে কারণে যেটা বলা যায় যে কমপক্ষে যাতে মানে কিছু উঁচু হয়, 1 হাত যদি নাও হয়, একটু যদি কমও হয় সমস্যা নেই, একটু কম হলেও চলবে। তবে এই যে যদি আপনি বলেন যে আমি জায়নামাজে সালাত আদায় করছি, জায়নামাজের শেষটাই সূত্র, না, এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না, এটা গ্রহণযোগ্য হবে না। সূত্রটা আসলে কত দূরে রাখতে হয়, সূত্রটা কত দূরে রাখতে হয়, এই ব্যাপারে 2টি বর্ণনা এসেছে আল্লাহ রাসূল থেকে। একটি হচ্ছে কানা বাইনা মুসাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বাইনাল জিদার মামাররুশা, অর্থাৎ আল্লাহ রাসূল এর মুসাল্লা মানে সিজদার জায়গা এবং দেওয়াল, যেটা দেওয়ালটা হচ্ছে সূত্রা, আমরা সূত্রাই বলি। আল্লাহ রাসূলের সিজদার জায়গা এবং সূত্রার মধ্যে একটা ছাগল পার হওয়ার মতো জায়গা ছিল, পরিমাণ জায়গা, তার অল্প পরিমাণ। পরে অন্য বর্ণনা এসেছে 3 হাত, 3 হাতের কথা এসেছে, মা ইয়াকরুব সালাসাত আজরু, 3 হাত পরিমাণ আল্লাহ রাসূল কাবার ভিতরে সালাত আদায় করেছিলেন, তার এবং দেওয়ালের মাঝে প্রায় 3 হাত পরিমাণ ব্যবধান ছিল। তার মানে একই, প্রায় মাপটা প্রায় একই হচ্ছে প্রায়, অর্থাৎ সিজদা থেকে একটু আগে। আপনি যদি সিজদা যেখানে দিচ্ছেন তার সামনে হয় তাহলে যথেষ্ট, তার সামনে হয়, যতটুকু আপনার সিজদার প্রয়োজন তার থেকে একটু পরে দিবেন, যাতে সিজদাটা করতে পারেন, যাতে আপনার মাথা লেগে না যায়, এটা শুধুমাত্র খেয়াল করবেন, তাহলে হবে। আর ইমাম যদি সূত্র ব্যবহার করেন তাহলে মুক্তাদিদের জন্য প্রয়োজন নেই। সামনে দিয়ে যাওয়াটা এটা কিন্তু মহা অন্যায়, এটা কিন্তু মহা অন্যায়। আল্লাহ রাসূল বলছেন, লাউ ইয়ালামুল মারু বাইনা ইয়াদাইল মুসাল্লি মাযা আলাইহি লাকানা ইয়াকিফা 40 খায়রান লাহু মিন আন ইয়ামুররা বাইনা ইয়াদাইহি। যদি নামাজি সালাত আদায়কারীর সামনে দিয়ে পার হওয়া ব্যক্তি যদি জানতো যে তার কত পাপ হচ্ছে, তাহলে সে 40 বছর অথবা মাস অথবা দিন হলেও অপেক্ষা করত, বা অপেক্ষা করাকে ভালো মনে করতো, তবুও সালাত আদায়কারীর সামনে দিয়ে যেত না। মানে যদি এর পরিণতিটা বুঝতে পারতো যে সালাত আদায়কারীর সামনে দিয়ে গেলে কত ক্ষতি, কত তার জন্য ভয়ানক শাস্তি অপেক্ষা করছে, যদি জানতে পারতো কেউ, তাহলে আল্লাহ রাসূল বলছেন যে সে 40 বছর হলেও অপেক্ষা করতো। 40 বছর, বা রাবি ভুলে গেছেন বিষয়টি, যে আল্লাহ রাসূল 40 বছর বলেছেন না 40 মাস বলেছেন না 40 দিন বলেছেন, রাবি সম্ভবত ভুলে গেছিলেন বা তার সন্দেহ হয়েছে, ওই জন্য তিনি এটাকে স্পষ্ট করেননি। তো যাই হোক, যদি 40 দিনও হয়, এটা কি কম নাকি? 40 দিনও যদি হয় কম নাকি? 40 মিনিট বাদ দেন, দিন বাদ দিলাম, ঘন্টাও বাদ দেন, 40 মিনিটটাও তো কম কঠিন না অপেক্ষা করা। আমরা 1 মিনিটও অপেক্ষা করতে চাই না, কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে যদি পরিণতিটা জানতে, এর ভয়ঙ্কর পরিণতি, তাহলে কিন্তু সে 40 দিন হলেও অপেক্ষা করতো, বা 40 বছর বা 40 মাস হলেও কিন্তু অপেক্ষা করতো। এখন প্রশ্ন হলো একটি গুরুত্বপূর্ণ মাসালা, সেটা হলো কোনো ব্যক্তি ধরুন সূত্রা ব্যবহার করছে না। এখন সূত্রা ব্যবহার করলে তো ভালো হয়, সূত্রার সামনে দিয়ে আমরা চলে যেতে পারি, কোনো অসুবিধা নেই। এখন যখন কোনো ব্যক্তি সূত্রা ব্যবহার করছে না, তখন আমরা কি করব? তখন আমাদের কি করণীয়? কতটুক সামনে দিয়ে আমরা যেতে পারবো? আপনারা দেখতে পাবেন বিভিন্ন মসজিদগুলোতে যে কোনো ব্যক্তি ধরুন সালাত আদায় করছে, সূত্রা নেই তার সামনে, ওই সামনে প্রায় 10 হাত সামনে দিয়ে কোনো ব্যক্তি তবুও যায় না, তবুও কিন্তু যায় না, 10 হাত সামনে দিয়ে হলেও যায় না, সূত্রা নেই তাই যায় না। এটা তো আসলে বিধান না, আসলে মূলত মানে সূত্রা যতই না থাক, আপনি তার সিজদার যে এরিয়া, সেটার বাইরে দিয়ে গেলে হবে। কোন কোন ওলামা ইকরাম বলছেন যে 3 হাত, ওই যে আপনাদেরকে সূত্রার হাদিস বললাম, ওটা দ্বারা তারা দলিল পেশ করেছেন। আর কোন কোন ওলামা ইকরাম বলছেন যে সিজদার বাইরে দিয়ে, সিজদার এরিয়ার বাইরে দিয়ে গেলেই যথেষ্ট। সিজদা দেওয়ার
স্থান তার এবং সিজদা দেওয়ার স্থানের মধ্যখান দিয়ে যাওয়া যাবে না, এটা নিষেধ। কিভাবে এটা আমরা বুঝলাম কোত্থেকে? কারণ দেখুন যে কেউ যদি সামনে দিয়ে যায় তাহলে তাকে বাধা দিতে বলা হয়েছে হাদিসে। খেয়াল করুন, কেউ যদি মুসাল্লির সামনে দিয়ে যায় তাহলে তাকে বাধা দিতে বলা হয়েছে। একবার বাধা দাও, দুইবার বাধা দাও, তৃতীয়বার যদি যাওয়ার চেষ্টা করে তাকে জোরপূর্বক বাধা দাও, লড়াই করো প্রয়োজনে, তবুও যেতে দিও না, কারণ সে তো শয়তান। আমি বলতে চাচ্ছি যে এখানে আল্লাহ রাসূল বললেন কেউ সামনে দিয়ে গেলে বাধা দাও। আচ্ছা বলুন তো, কোন ব্যক্তির যদি সেজদার এরিয়ার মধ্যে দিয়ে গেলেই তো তাকে বাধা দেওয়া সম্ভব। কোন ব্যক্তি যদি সেজদার এরিয়ার বাইরে দিয়ে যায় আপনি কিভাবে তাকে বাধা দিবেন? আপনি তেড়ে যাবেন তার দিকে? তার মানে বোঝা যাচ্ছে যে নিষেধ কোনটা? নিষেধ হচ্ছে যে মুসল্লির সেজদার ভিতরে যে স্থান তার এবং সেজদার যে এরিয়া সেখান দিয়ে যদি কেউ যায় তাহলে বাধা দিতে হবে, আর সেটার বাইরে দিয়ে গেলে বাধা দিতে হবে না, কারণ সেটা জায়েজ। সেটা জায়েজ। সে কারণে যদি সুতরা নাও থাকে কোনো মুসল্লির, আপনি তার সেজদার বাইরে দিয়ে গেলে যথেষ্ট হবে, আপনার দাঁড়িয়ে থাকার অপেক্ষা করার কোনো প্রয়োজন নাই, বা ওই 10 হাত দূর থেকেও যে দাঁড়িয়ে থাকার দরকার নেই, বরং আপনি চলে যেতে পারবেন। যাই হোক, আমি আপাতত আলোচনা শেষ করছি আজকের। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। জাযাকাল্লাহু খাইরান শেখ। আমরা ভাইদেরকে রিকোয়েস্ট করব যে বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ প্রশ্ন করুন এবং একই সময় একটি